নমস্কার সবাইকে, আমি রূপম। আমার এই পডকাস্টে আপনাদের আরো একবার স্বাগত। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যিনি দিল্লি ইউনিভার্সিটি থেকে প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে বিকম করেছেন এবং সবাই বলে উনি নাকি ভূতের সাথে ওঠা বসা করেন। উনি যে প্যাকটাও খান সেটাও নাকি ভূতে বানিয়ে দেয়। সো প্লিজ ওয়েলকাম শ্রীমান বাবা টিল্লু। আর একটু সম্মান দিয়ে বলুন। সম্মান দিয়েই তো বললাম। এরকম করে না, আপনার এভাবে বলা দরকার, শ্রী 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 শ্রী। আর কতগুলো শ্রী? আরো 5টা শ্রী। শ্রী 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 বাবা টিল্লু। আচ্ছা তো বাবা টিল্লু, আপনি তো ভূত ধরেন নাকি? ভূত না, ভূতনি, ফিমেল ভূত। কেন শুধু ফিমেল ভূতই কেন? কারণ ফিমেল ভূতগুলো খুব সেক্সি হয়। আচ্ছা, তারপর ওদের ধরে কি করেন? আরে আমি তো ধরতেই চাই না, ওরা আমার পিছনে পড়ে থাকে সবসময়। যখন থেকে আমি একটা ভূতের হেল্প করেছি। কি হেল্প করেছেন আপনি? একবার আমার এক ক্লায়েন্ট আমাকে ফোন করে বলেন ওনার বউয়ের ভিতর নাকি একটা ভূত হয়ে গেছে। ফিমেল ভূত। হ্যাঁ, ফিমেল ভূত। তারপর আমি ওদের বাড়ি গিয়ে অনেক তন্ত্রমন্ত্র করে ভূতটাকে ডেকে বললাম, কি চাস বল, কি করলে তুই ওর শরীর থেকে বের হবি? তারপর ভুট্টা কি বললো? এটা শোনার সাথে সাথে ভুট্টা ডগের শৈলে পজিশন করে বললো, আগে স্যাটিসফাই কর তারপর যাবো। ফালতু কথা বলতেন কেন? ফালতু না, এটাই সত্যি। ভূতেদের স্বভাবই এমন, কেউ খেতে চায় আর কেউ শুতে চায়। আর বাকি ভূতগুলো কি ইচ্ছে যেগুলো আপনার পিছনে পড়ে আছে? বাবা, ওদের তো প্রচুর ডিমান্ড। কারো ইচ্ছে আমার সাথে হানিমুনে সুইজারল্যান্ড যাবে, আবার কারো ইচ্ছে দাদা বদলে হোটেলে বসে মটন বিরিয়ানি খাবে। এবার তো বাজেট তো আমার নেই, তাই ওদের সেই ইচ্ছেগুলো পূরণ করতে পারছি না। আচ্ছা বাবা টিল্লু, আপনি তো অনেক তন্ত্রমন্ত্র জানেন। হ্যাঁ। আমার ক্রাশকে বশ করতে পারবেন যে আমার সঙ্গে হাবুডুবু খায়? আরে এইসব তোমার পায়ে হাতের খেল। আপনি শুধু আপনার ক্রাশে একটা চুল এনে দিন না। আচ্ছা, মাথার চুল তো? না না, থাক, ছাড়ুন, করবো না। আচ্ছা, ভূতদের আপনি কেমন চোখে দেখেন, এটার বিষয়ে কিছু বলুন। দেখুন, ভূতরা খুব ভালো হয়। হ্যাঁ, কারো কারো মানে একটু অন্যরকম থাকে, ওটা কোনো ব্যাপার না। সব থেকে খারাপ লাগে কি জানেন? ওদের থাকার মতন কোনো ব্যবস্থা নেই। ওরা কেউ থাকে গাছের ডালে, আবার কেউ থাকে জলের মধ্যে। তাই সরকারের কাছে আমার অনুরোধ, প্লিজ ওদের জন্য একটা করে ঘর দেওয়া হয়। একদম, আমিও আপনার কথা একমত। সরকারের কিন্তু এই বিষয়ে একটু ভাবা দরকার। এই তো হঠাৎ কিছুদিন আগে বেলুয়ার সাথে দেখা হয়ে গেল। বেচারি কালো হয়ে গেছে। বেলুয়াটাকে? আমাদের বেলতলার পেতনি, ভালোবেসে বেলুয়া বলে ডাকি। ওহো, আচ্ছা আচ্ছা। কিন্তু কালো হলো কি হবে? কালো হবে না তো কি হবে? থাকার মতো একটা ঘর বাড়ি নেই, সারাদিন রোদ্রে ঘুরে বেড়ায়। এখন মুখের মধ্যে সানস্ক্রিন আর শশা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে বেচারি। শুনে খুব খারাপ লাগলো। আর কোনো ভূত থাকে না আপনাদের পাড়ায়? আর একটা আছে দক্ষিণ পাড়ায়, ছেলে ভূত। নাম কি ওর? ওর নাম ফাটা বেচি। ফাটা বিচি কেন? আরে ওরা একবার গাছ থেকে পড়ে বিচি ফেটে গেছিল। তারপর থেকে ও সবাই ফাটা বিচি বলে ডাকে। আচ্ছা। ওকে তো মাঝখানে ভুসি মাছ থেকে বেরিয়ে করে দিত। কেন? আর ওকে কেউ ভয় পেত না। সবাই ফাটা বিচি বলে খেপাতো। এখন আবার কামব্যাক করছে, মোটামুটি ভালো ভয় দেখাচ্ছে। আচ্ছা। আচ্ছা, আপনি কোনদিন ভূত দেখেছেন? না, আমি এখনো পর্যন্ত দেখিনি। দেখবেন? না না, থাক। আর একবার দেখেন না। না না, কোনো দরকার নেই। আরে একবার দেখলে কিছু হবে না। ঠিক আছে, দেখান। আচ্ছা, চোখ বন্ধ করুন। ঠিক আছে। আপনাকে ভূত ধরার জন্য ওই ঘামাচি মারা পাউডার ব্যবহার করেন? না, যেকোনো পাউডার হলেও হয়। আসলে ঘামাচি মারা পাউডারটা আমার একটু বেশি ভালো লাগে, তো তাই আরকি। তা কই? ভূত কই? এখনো তো দেখতে পারবেন না। রাত হোক তখন সামনে আসবে। আসলে দিনের বেলা ওদের একটু ব্যাটারিটা ডাউন থাকে, তো তাই আরকি। আপনি তো ভূতের সম্বন্ধে অনেক কিছু জানেন দেখছি। তা আপনি এটা বলুন, ভূতের মধ্যে সবথেকে ভয়ংকর বা ডেঞ্জারাস ভূত কোনটি? টসা ভূত। টসা ভূত বলতে? যে ভূতগুলি কানে শোনে না। কানে না শোনার সাথে ডেঞ্জারাস হওয়ার কি সম্পর্ক? আচ্ছা ধরুন, কোনদিন যদি আপনার সামনে একটা টসা ভূত চলে আসে, আপনি কি করবেন? আমি মন্ত্র পড়বো, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস তিলোক উজাগর, রামদূত অতলিত বল ধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা। কোনো লাভ নেই, ও তো কানেই শোনে না। তাহলে আমি কি করব? কোনো উপায় নেই ওরা থেকে বাঁচার জন্য? উপায় একটা আছে, যদিও কাজ করবে কিনা আমি শিওর না। কি উপায়? ওই যে বাংলা সিরিয়ালে দেখায় না, কোনো স্মৃতিশক্তি হারানো লোক যখন মাথায় চোট পায়, তখন ওরা আবার আগের স্মৃতি ফিরে আসে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তেমনই। আপনার সামনে যদি কোনো টসাবত চলে আসে, আপনি ওর কান চাপায় ঠাস করে একটা মেরে দেবেন, এতে যদি কানটা একটু ওর ঠিক হয়। তারপর মন্ত্র পড়তে থাকুন, অসুবিধা নেই। থাক, আপনার উপায় আপনার কাছে রাখুন। আপনি এটা বলুন, আপনার কোনো এরকম ভূতের সাথে পালা পড়েছে?
না, টসা ভূতের সাথে তো সেরকম কোনদিন পালা পড়েনি। তবে একদিন একটা খুব গরিব ভূতের সাথে পালা পড়েছিল। ভূতেরাও গরিব হয়? হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো ওদের ভূত সমাজেও চাকরি বাকরির খুব সমস্যা। আচ্ছা, বুঝেছি। তারপর কি হয়েছিল? হ্যাঁ, একদিন রাত্রে আমার গার্লফ্রেন্ডের দোষে ওকে সরি বলতে যাচ্ছিলাম। হঠাৎ আমার সামনে একটা ভূত চলে আসে। এবার ভয়ে তো আমার পিছে ঘাড়ে উঠে গেছিল। ১ মিনিট। আপনার তো ভয় পাওয়ার কথা না। আপনি তো নিজেই ভূত ধরেন। আরে তখন এই প্রফেশনাল এ ছিলাম না তো। ও আচ্ছা। তারপর ভুট্টা আমাকে বলল, দাদা কিছু টাকা দাও। সামনে হ্যালোউইন ডে আসছে, বাচ্চাদের নতুন জামা কিনে দেবো।" আ এবার ভয়ে আমি বললাম, আমার কাছে তো টাকা নেই। পার্স বাড়িতে ফেলে আসছি।" এ কথা শুনে ভুট্টা কিউআর কোড বের করে দিয়ে বলল, "ঠিক আছে গুগল পে করে দাও।" ভূতেরাও গুগল পে ব্যবহার করে? বোকাচোদা শুধু কি আপনারাই করবেন? ওদের কোনো অধিকার নেই ব্যবহার করার? ওরাও ট্যাক্স দেয়। ভূতেরা কিভাবে ট্যাক্স দেয়? হ্যাঁ, তো বেঁচে থাকতে তো দিছিল। ঠিকই বলেছেন। আচ্ছা, আমার একটা লাস্ট কোয়েশ্চেন আছে। বলুন। আমি ছোট থেকে দেখে আসছি ভূতের ফিল্মে বা ভূতের গল্পে ভূতেরা সবসময় সাদা কাপড় পরে থাকে। তো আমার প্রশ্ন এটাই, ওরা সবসময় সাদা কাপড় কেন পরে থাকে? অন্য কালারের কাপড় কেন পরে না? কে বলেছে আপনাকে ওরা অন্য কালারের কাপড় পরে না? ওরা লাল, নীল, হলুদ, সবুজ সব কালারের কাপড় পরে। আর ওদের তো পিঙ্ক কালারটা ফেভারিট। তাই নাকি? হ্যাঁ, আপনি যে ভূতগুলো এতদিন দেখে এসেছেন, ওগুলো সব ভাতার মারা বেধবা ভূত। তাই সাদা কাপড় পরে থাকে। ও, মানে এটা একটা চক্রের মতন চলতে থাকে। আ মানুষ মরে ভূত হয় আর ভূত মরে মানুষ হয়। হ্যাঁ, একদম ঠিক। তো এই ছিল আজকে আমাদের শ্রীমান শ্রী আরো দুটো শ্রী বাকি আছে। শ্রী বাবা টিল্লুর সাথে প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে কিছু আলোচনা। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করবেন। হ্যাঁ। আর আপনাদের বাড়িতে যদি কোনদিন ভূত ঢুকে যায় তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন www.bhutbhagao.com এই ওয়েবসাইটে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।